আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটা দল ব্যস্ত সময় পার করতেছে দল ঘোষণা করা নিয়ে। এর মধ্যে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো 15 সদস্যর। বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানা গেছে ইতিমধ্যেই নির্বাচক কমিটি চূড়ান্ত করে ফেলেছে 15 সদস্যর দল। বলার মতো খবর, এই বহরে ঠাঁই পেতে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদ। আইসিসির বেঁধে দেওয়ার সময় অনুযায়ী 1 মের মাঝে দল পাঠাতে হবে আইসিসিতে। 15 সদস্যর দলের মধ্যে ইতিমধ্যেই পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শেখ মাহদি, রিশাদ হোসেন, জাকের আলী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ। জায়গা অনেকটাই পাকাপোক্ত বিশ্বকাপের জন্য। 1 মের মধ্যে দল পাঠানোর পরে পরিবর্তন করার সুযোগ থাকবে 24 মের আগ পর্যন্ত। যে কোনো সময়ে বিসিবি সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা তখনই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও দীর্ঘদিন পর চোট থেকে সেরে ওঠা জিম্বাবু সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। থাকছেন চোটের কারণে দলের বাহিরে থাকা সৌম্য সরকারও। দলটিতে এবার বিশেষ কোনো চমক নেই টি-20 বিশ্বকাপের আগে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বয়সে এসেও বেশ চমক দেখাচ্ছেন, আছেন দারুণ ছন্দে, অভিজ্ঞতার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। সুবাদে তার জায়গা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিপরীতে সাইফুদ্দিন প্রায় 18 মাস পর ফিরেছেন জাতীয় দলে। যদিও এখনও পুরো ফিট নন তিনি, তবে বিসিবি আশাবাদী পূর্ণ ফিট সাইফুদ্দিনকেই দলে পাওয়া যাবে টি-20 বিশ্বকাপের আগে। জিম্বাবু সিরিজেই মূলত পরীক্ষা হবে সাইফুদ্দিনের। এখানে ভালো করতে পারলেই টিকে যাবেন বিশ্বকাপে, অন্যথায় বিল্লপ অপশন তো আছেই বিসিবির হাতে। 24 মের আগে যে কোনো সময় পরিবর্তন আনা যাবে দলে। একই কথা চোটে থাকা আরেক তারকা ব্যাটার সৌম্য সরকারের ক্ষেত্রেও। জিম্বাবু সিরিজে যদি তারা ভালো কিছু করতে পারে তবেই টি-20 বিশ্বকাপের জন্য সিলেক্ট হবে।